তো মুসল্লিয়ানে কেরাম, আমাদের কাছ থেকে একটা বছর বিদায় নিয়ে যাচ্ছে। আরবি 12 মাসের মধ্যে সর্বশেষ মাস হল জিলহজ মাস। এই মাসের মধ্য দিয়ে আরবি একটা বৎসর আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। সময় এমন এক জিনিস যা চলে যায়, আর আমল এমন একটা জিনিস যা থেকে যায়, তাও থাকবে। সময় এমন এক নিয়ামত, যে নিয়ামত চলে গেলে আর ফিরে আসে না। সময় চলে গেলে আর ফিরে আসবে না। তো আমাদের কাছ থেকে বিগত একটা বছর চলে গেছে, আমাদের কাছে একটা বছর চলে গেছে। আমরা কিয়ামতের দিকে এক বছর সামনে অগ্রসর হচ্ছি। কিয়ামত, কবর আমাদের দিকে সামনে অগ্রসর হচ্ছে, আমাদের সামনে আসছে। আর আমাদের জিন্দগি থেকে একটা বছর আমাদের চলে গেছে। আমরা আমাদের বিবেকের কাছে প্রশ্ন রাখি, এই বিগত একটা বছর কোন আমলের মধ্যে দিয়ে আমরা পেটিয়েছি, অতিবাহিত করেছি। এই যে মহামূল্যবান সময়, অমূল্য সময় থেকে কতটুকু আমরা উপকৃত হয়েছি, কতটুকু উপকৃত হতে পারলাম, আমরা নিজেদের কি প্রশ্ন করি, আমরা নিজেদের হিসাব নেই। এক হাদিসে, বুখারী হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুইটা নিয়ামত এমন রয়েছে যে দুইটা নিয়ামতের মধ্যে অধিকাংশ মানুষ ধোঁকায় রয়েছে। অধিকাংশ মানুষ দুইটা নিয়ামতের ব্যাপারে গাফিল রয়েছে, ধোঁকার মধ্যে রয়েছে। সেই দুইটা নিয়ামত হলো আসিহাতু ওয়াল ফারাগ, সুস্থতা এবং অবসর সময়। মহাবড় নিয়ামত, খুবই মূল্যবান দুইটা নিয়ামত। একটা হলো সুস্থতা ছাড়া অনেক বড় নিয়ামত। একটা হলো অবসর সময়। আমাদের কাছে অনেক সময় থাকে, আমরা সময়কে কাজে লাগাতে পারি না। মুসল্লিয়ানে কেরাম, আমরা প্রত্যেকে নিজেকে জিজ্ঞাসা করি, এই যে মহামূল্যবান সময়, এই সময় কতটুকু আমরা কতটুকু কাজে লাগাতে পারলাম? এই যে একটা বছর আমাদের কাছ থেকে অতিবাহিত হয়ে গেলে, চলে গেল, এই বছর আমরা কতটুকু আমাদের নিজেদের উপকারে কাজে লাগাতে পারলাম, আর কতটুকু সময় আমরা বেহুদা কাজে অতিবাহিত করলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের গুরুত্ব, সময়কে কাজে লাগানোর গুরুত্ব আরোপ করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের 103 নম্বর সূরা সূরাতুল আসরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওয়াল আসরি, সময়ের শপথ, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু, তবে ওই সমস্ত মানুষ ব্যতীত, ওই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নেই। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে, নেক কাজ করেছে। যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে, তারা ক্ষতির মধ্যে নেই। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং যারা সত্য কথা বলার ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করে, সবরের ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করে, এই ধরনের ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত নয়। সময়ের গুরুত্বের ক্ষেত্রে এই যে সূরাতুল আসরের 3টা আয়াত খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 3টা আয়াত। সাহাবায়ে কেরামের মধ্যে এমন আমল ছিল, সাহাবায়ে কেরাম যখন দুইজন পরস্পরে সাক্ষাৎ করতেন, তখন তারা সময়ের গুরুত্ব বোঝানোর জন্য একে অপরকে এই সূরাটা শুনিয়ে দিতেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে বর্ণিত হয়েছে, কানা রাজুলানি মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইলতাকায়া লাম ইয়াফতারিকা হাত্তা ইয়াকরা আহাদুহুমা আলাল আখরি ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর সুম্মা ইউসাল্লিমা আহাদুহুমা আলাল আখরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য ছিল, তারা যখনই দুজন একসাথে সাক্ষাৎ করতেন, দেখা করতেন, তখন একে অপরকে এই সূরাটা শুনিয়ে দিতেন।
পাঠ করে শোনাতেন, সূরাতুল আসরের কথা শুনিয়ে দিতেন, সময়ের গুরুত্ব বুঝিয়ে দিতেন, এটাই কথা বুঝিয়ে দিতেন যে মানুষ ক্ষতিগ্রস্ত, নিশ্চয় নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত যদি না তার মধ্যে ঈমান থাকে, যদি না তার মধ্যে আমল থাকে, যদি না তার মধ্যে সৎকতা থাকে, যদি না তার মধ্যে সবর থাকে, তাহলে মানুষ ক্ষতিগ্রস্ত। যখনই সাহাবায়ে কেরাম পরস্পরের সাথে সাক্ষাৎ হতো তখনই তারা এই সূরাটা একে অপরকে শুনিয়ে দিতে। সময়ের গুরুত্ব বোঝানোর জন্যই এই সূরাটা পাঠ করতেন একে অপরের সামনে। সময়ের গুরুত্ব অনেক, সময়ের গুরুত্ব অনেক। এই আয়াতের ব্যাখ্যায় এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা কি করো, নেক আমল করো, তোমরা পরহেজগার হও এবং আগামী দিনের জন্য, পরকালের দিনের জন্য তোমরা কি প্রেরণ করেছো তোমরা চিন্তা ফিকির করো, নিজেদের হিসাব নিকাশ নাও এবং পরকালের জন্য তোমরা কি প্রেরণ করেছো এবং তোমরা পরকালের জন্য কি প্রেরণ করেছো তা তোমরা একটু চিন্তা ফিকির করে দেখো। সেই হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন পাকের এক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, আর তোমরা প্রত্যেকেই চিন্তা করো, ওয়াল তানজুর তোমরা প্রত্যেকেই ফিকির করো, তোমরা প্রত্যেকেই চিন্তা করে দেখো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, তোমরা পরকালের জন্য, আগামী দিনের জন্য তোমরা কি প্রেরণ করেছো, আগামী দিনের জন্য তোমরা কি জমা করে রেখেছো, তোমরা প্রত্যেকেই চিন্তা ফিকির করে দেখো। ওয়াত্তাকুল্লাহ, আর তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ তাআলা তোমাদের সব কিছু সম্পর্কে জ্ঞাত রয়েছে। আল্লাহ তাআলা তোমাদের সব কিছু জানেন, তোমাদের প্রকাশ্য জানেন, তোমাদের গোপনও জানেন, তোমরা যা কিছু করো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সব কিছু জানেন। এই আয়াতের মধ্যে বলা হয়েছে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, প্রত্যেকেই যেন ফিকির করে যে সে আগামী দিনের জন্য সে কি প্রস্তুত করে রেখেছে, সে কি পাঠিয়েছে, কি পাঠে সে অবলম্বন করেছে। আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়ানজুরু মা দাখালতুম মিন আ'মালিস সালিহাতি। হাসিবু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদের হিসাব নাও, তোমাদের হিসাব নেওয়ার আগে আগেই, তোমাদের কিয়ামতের ময়দানে তোমাদের হিসাব নেওয়ার আগে আগেই দুনিয়ার জীবনে তোমরা তোমাদের হিসাব নাও, হিসাব নিয়ে দেখো তোমরা পরকালের জন্য, আগামী দিনের জন্য তোমরা কি পাঠিয়েছো, তোমরা কি জমা করে রেখেছো, তোমরা কি প্রস্তুত করে রেখেছো। হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমাদের হিসাব নেওয়ার আগে আগে তোমরা নিজেদের হিসাব নিয়ে নাও, তোমরা নিজেদের আমলের হিসাব নিয়ে নাও, কতটুকু আমল করলে আর কতটুকু আল্লাহর নাফরমানি করলে, দুনিয়াতে থাকা অবস্থায় তোমরা হিসাব নিয়ে নাও। মিন আমালিস সালিহাতি, নেক আমল কতটুকু করতে পারলে সেইটুকু হিসাব নিয়ে নাও। লিয়াউমি আরাদিকুম আলা রাব্বিকুম, তোমাদের রবের সামনে উপস্থিত হওয়ার দিনের আগে আগে, রবের সামনে যে উপস্থিত হবে ওই দিন আসার আগে আগে, কিয়ামতের দিনের আগে আগে, পরকালের আগে আগে তোমরা কি করো, তোমরা নিজেদের আমলের হিসাব নাও, তোমরা নিজেদের জিন্দেগির হিসাব নাও, তোমরা নিজেদের সময়ের হিসাব নাও। তোমরা যে এই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে একটা মহামূল্যবান একটা নিয়ামত সময় দান করেছে, এই সময়টুকু তোমরা কতটুকু আল্লাহর পথে কতটুকু ব্যয় করতেছো এবং আল্লাহর নাফরমানির রাস্তায় কতটুকু ব্যয় করতেছো, তোমরা নিজেরাই হিসাব নিয়ে নাও। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে দুনিয়ার মধ্যেই আখিরাতের জন্য আমল করতে বলেছেন, আখিরাতের জন্য প্রস্তুতি নিতে বলেছেন। এক হাদিসে বর্ণিত আছে عن شداد بن عوف رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله। شداد بن عوف থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন الكيس من دان نفسه وعمل لما بعد الموت, তোমাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে ব্যক্তি পরকালের জন্য আমল করলো, পরবর্তী জীবনের জন্য যে ব্যক্তি আমল করলো সেই ব্যক্তি হলো তোমাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি। বলা আজ মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ, আর তোমাদের মধ্যে সবচেয়ে নির্বুদ্ধ
ব্যক্তি হলো ওই ব্যক্তি যে তার নফসের তাবেদারি করলো, নফসের অনুসারী করলো, নফস বলেছে গান শুনতে গান শুনলো, নফস বলতে গুনাহের পথে চলতে গুনাহের পথে চললো, সে নফসের তাবেদারি করলো, আল্লাহর হুকুম পালন করলো না, ওয়া তামান্না আলাল্লাহ, এবং আল্লাহ তাআলার কাছে বৃথা আশা করে বসলো। এদিকে গুনাহ করে আবার এদিকে জান্নাতের আশা করে, গুনাহ করে আবার জান্নাতের প্রত্যাশা করে, গুনাহ থাকবে আবার জান্নাতেও প্রত্যাশা করবে, মনে হতে পারে না। আগে গুনাহ ছাড়তে হবে, গুনাহ ছাড়তে হবে, আল্লাহর নাফরমানি ছাড়তে হবে, নেক আমল করতে হবে, তারপর জান্নাতের প্রত্যাশা করতে হবে। জান্নাত এমন একটা জিনিস, আমল ছাড়া জান্নাত পাওয়া যাবে না, আমল ছাড়া জান্নাত পাওয়া যাবে না। যতই আমরা আশা করি শাস্তি কিন্তু হবেই হবে। আমরা যদি নেক আমল না করি, আমরা বলে থাকি যে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবে, মুখ দিয়ে বললে সব কিছু হয় না। মুহতারাম হাজিরিন, আমাদের প্রত্যেকটি আমল করতে হবে। এই যে মান দানা নাফসাহু, এই কথার ব্যাখ্যা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মান হাসাবা নাফসাহু আইয়ুহাসাবা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার হিসাব নেওয়ার আগে কিয়ামতের দিন তার হিসাব নেওয়ার আগে যে ব্যক্তি তার নিজের হিসাব নিতে পারবে, সেই ব্যক্তি হলো সবচেয়ে বড় বুদ্ধিমান। যখন নিজের হিসাব নিব, তখন আমি নিজেই দেখতে পাবো যে আমার আমলের পুঁজি কতটুকু আছে, আমার আমলের তলিটা কতটুকু মজবুত রয়েছে, পরকালের জন্য কতটুকু প্রস্তুত রয়েছে। তখন আমার দিলের মধ্যে, আমার মনের মধ্যে আগ্রহ জন্মবে, হায় হায় আমার আমলের তলি একেবারে শূন্য হয়ে আছে, আমি কি আমল নিয়ে আল্লাহর দরবারে হাজির হব, কোন আমল নিয়ে আল্লাহর দরবারে হাজির হব, আমি মুখ দেখাবো কিভাবে, আমার আমল নাই, আমি আল্লাহর দরবারে কিভাবে উপস্থিত হব। তখন সময় তার আমলের জজবা পয়দা হবে, আমলের আগ্রহ তৈরি হবে। এরপরে যখন সে আমল করতে থাকবে, আমল করতে করতে সে আল্লাহর গুণবন্ধা হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, তো আমাদেরকে আমরা যদি কয়েকটা বিষয় লক্ষ্য করে আমরা যদি আমাদের জিন্দেগিটা চালাতে পারি, তাহলে আমাদের হিসাবটা সহজ হয়ে যাবে, আমাদের হিসাব সহজ হবে। এক হাদিসের মধ্যে বর্ণিত আছে, قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم عبد حتى يسأل عن عمره فيما أفناه حتى يسأل عن عمره فيما أفناه। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বনি আদমের কোন ব্যক্তির পা এক চুল পরিমাণ নড়াচড়া করবে না যতক্ষণ পর্যন্ত না তাকে 4টি প্রশ্ন করা হবে। রাওয়ায়াতে 5টি প্রশ্নের কথা বর্ণিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদমের একটা পা চুল পরিমাণ নড়াচড়া করবে না যতক্ষণ পর্যন্ত না তাকে 5টি প্রশ্ন, কোন রাওয়ায়াতে 4টি প্রশ্ন করার আগ পর্যন্ত বনি আদমের একটা পা চুল পরিমাণ নড়াচড়া করতে পারবে না। আনুমরিহি ফিমা আফনাহু, তার জীবন সম্পর্কে, তার জীবনকাল সম্পর্কে প্রশ্ন করা হবে। তোমাকে যে এত লম্বা জীবন দিয়েছিলাম, এই লম্বা জীবন তুমি কোথায় অতিবাহিত করেছো? তোমার জীবনটা তুমি কোথায় অতিবাহিত করেছো? আল্লাহর হুকুমের মধ্যে অতিবাহিত করেছো নাকি আল্লাহর নাফরমানির মধ্যে অতিবাহিত করেছো? প্রথম প্রশ্নটাই করা হবে। আনুমরিহি ফিমা আফনাহু, তার জীবনকাল, তার যে বয়স দেওয়া হয়েছিল, সময় দেওয়া হয়েছিল, এই সময়টা কিভাবে অতিবাহিত করেছে। এরপরের প্রশ্ন, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা, তার ধন সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে তোমাকে যে ধন সম্পদ দেওয়া হয়েছিল, এই যে তুমি ধন সম্পদ উপার্জন করেছো, কিভাবে তুমি এই ধন সম্পদটা উপার্জন করেছো, হালাল পথে উপার্জন করেছো নাকি হারাম পথে উপার্জন করেছো, তুমি যে ধন সম্পদটা ব্যয় করেছো, ব্যয় সম্পর্কেও তোমাকে জিজ্ঞাসা করা হবে। এই সম্পদটা তুমি হালাল পথে ব্যয় করেছো নাকি হারাম রাস্তায় তুমি সম্পদ ব্যয় করেছো, এই প্রশ্নটা সবাইকে করা হবে। এই প্রশ্ন করার আগ পর্যন্ত কেউ চুল পরিমাণ নড়াচড়া করতে পারবে না। এরপরে প্রশ্ন করা হবে, এই যে তোমাকে সুস্থতার জিন্দেগি দেওয়া হয়েছে, তোমাকে যে সুস্থতা দেওয়া হয়েছিল, এই সুস্থতা তুমি কতটুকু উপার্জন করে, কতটুকু তুমি কাজে লাগাতে পেরেছো। এরপরে প্রশ্ন করা হবে, এই যে তোমাকে যৌবন দেওয়া হয়েছিল, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, এই যে তোমাকে আল্লাহ তাআলা টুকটাক একটা যৌবন দান করেছিলেন, এই যৌবনটা তুমি কিভাবে অতিবাহিত করেছো। তুমি যৌবনটা আল্লাহর ইবাদতের মধ্যে, আল্লাহর হুকুমের মধ্যে তোমার যৌবন কাটিয়েছো নাকি তুমি কোনো নারীর পিছনে কাটিয়েছো, এই প্রশ্নটাও তোমাকে করা হবে। এই প্রশ্নের উত্তর না দেওয়ার আগ পর্যন্ত এক চুল পরিমাণ নড়াচড়া করা যাবে না। তো মুসল্লিয়ানে কেরাম, যেহেতু আমাদেরকে এই সমস্ত জিনিস প্রশ্ন করা হবে,
তোমাদের প্রত্যেকের কর্তব্য হলো আমাদের জিন্দগিটাকে আমরা আল্লাহর হুকুমের মধ্যে পরিচালনা করব। আমাদের জিন্দগি, আমাদের জীবনকে আল্লাহর হুকুমের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকার মধ্যে চালানোর আমরা আপ্রাণ চেষ্টা করব।